প্রধানমন্ত্রী বলেছেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি যে বার্তা দিচ্ছে তার প্রস্তুতি হিসেবেই সবুজ দেশ গড়ার পথে সরকার। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় গাছ লাগানোর আহ্বান। এ সময় জলাবদ্ধতা নিরসনে, খাল খনন ও তা পরিষ্কার রাখার উপরও জোর দেন সরকার প্রধান। কখনো দাবদাহ, কখনো ভারী বর্ষণে বিপর্যস্ত জনপদ, কখনো নদীর উত্তাল স্রোত ভাসিয়ে নিচ্ছে জীবনের সমস্ত সঞ্চয়। প্রকৃতি যেন প্রতিদিনই দিচ্ছে গভীর এক সতর্কবার্তা। এই বাস্তবতায় এক মুঠো সবুজের প্রত্যাশায় বরিশালে প্রধানমন্ত্রী গৌরনদীতে গাছ লাগালেন নিজ হাতে, দিলেন সবুজ দেশ বিনির্মাণের বার্তা। সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। তার মতে, একটি চারা আজকে বন্যা জলাবদ্ধতা দূর করতে না পারলেও হতে পারে আগামীর দুর্যোগ মোকাবেলার ছোট্ট সূচনা। সারা দেশের মতো বরিশালের আকাশেও কয়েকদিন ধরেই অঝরে কাঁদছে। এই ভারী বর্ষণে দেশের এক প্রান্তে পানিবন্দী মানুষ, কোথাও বা নদী ভাঙনে মুহূর্তেই বিলীন হচ্ছে দীর্ঘদিনের জমানো স্বপ্ন। এমনই এক বাস্তবতায় বরিশাল সফরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়ে দিলেন তার স্পষ্ট বার্তা, তা হলো প্রকৃতি হারলে হেরে যাবে বাংলাদেশ। এই সফরে তাই প্রধানমন্ত্রী তার কর্মসূচির স্মৃতি নয়, রেখে গেলেন প্রকৃতিকে বাঁচানোর এক প্রতীকী অঙ্গীকার। পরে বাটাজোড়ে ফ্যামিলি কার্ড বিতরণ করেন সরকার প্রধান, কথা বলেন সুবিধাভোগীদের সঙ্গে। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। পরিদর্শন করেন বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া। এরপরই সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তারেক রহমান। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই প্রত্যেকটি গাছের, এই 350 গাছের যত্ন আমাদেরকে নিতে হবে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বরিশাল।